নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, সাংগঠনিক ইনচার্জ হিরু দাস সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজকর্ম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। কিন্তু সোনাই সমষ্টির কাজিডোর, চাঁদপুর ও নবদিগ্রাম জিপির 2-3 জন স্বার্থান্বেষী লোক কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম নিয়ে অযথা বিভ্রান্তির সৃষ্টি করছে। শুক্রবার কাবুগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন কাজিডোর জিপির প্রাক্তন সভাপতি তথা কাজিডোর মন্ডল কংগ্রেস সভাপতি মঞ্জুল হক বড়বুইয়া, নবদিগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি নূর আলম লস্কর, চাঁদপুর মন্ডল কংগ্রেস সভাপতি আব্দুল মন্নান সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পরস্পর মতভেদ ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তারা। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস যে অভিজিৎ পাল, ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পাল, তার নেতৃত্বে যে কংগ্রেস সংগঠন গ্রামেগঞ্জে যে সংগঠন চলছে খুব সুন্দরভাবেই চলছে। তার নেতৃত্বে গত সংগঠন এইভাবে কোনোদিন চলছে, তার দায়িত্ব লওয়ার পরে খুব সুন্দরভাবে এই সংগঠন চলেছে। আমাদের নরসিংপুর ব্লক প্রেসিডেন্ট গোবিন্দ পাল এই নেতৃত্বেও খুব সুন্দরভাবে তাই চালাই গেছেন। আগে এইরকম কোনোদিন গ্রামেগঞ্জে গিয়া সংগঠন কোনোদিন হয়েছে না যে বুথ কমিটি তারা নেতৃত্বে যখন দায়িত্ব নেওয়া হয়েছে তারা কোনো এখন 3 ব্লকের দায়িত্বে হিরকদা তার নেতৃত্বে খুব সুন্দরভাবে কংগ্রেস চলিতেছে। কিন্তু বর্তমান যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয় তান যেভাবে যে গ্রামেগঞ্জে গ্রাসরুট স্থলে কংগ্রেস যে সংগঠন যে চালাইয়া যাইতরা এইভাবে কোনো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হইয়া এইভাবে সংগঠন কোনোদিন করছেন না। এর লাগি তান গেছে আমরা আন্তরিক ভালোবাসা। এরপরে যখন এখন যেন কিছু মানুষের ইলাক সংগঠন চলা যেন তারা ভালো লাগেন না কিছু মানুষের, এই কারণে এই যে আমাদের যে মন্ডল প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমার এই মন্ডল প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে আমি এক্স এপি মেম্বার 2001 এপি মেম্বারের প্রতিনিধি আসলাম কংগ্রেস থাকিয়া। এখন 2012 আমি ডাইরেক্ট জিপি প্রেসিডেন্ট কাজিডোর জিপি প্রেসিডেন্ট কংগ্রেস থেকে আমার যখন সব কাগজ আমার মনোনীত সার্টিফিকেট কংগ্রেসের যেটা সার্টিফিকেট দিছে এটা আমার লোকে আছে। কিন্তু কিছু সংখ্যক মানুষে আমি বিজেপির একজন কর্মী, কিন্তু আমারে প্রুফভাবে তারা দেখাইতে লাগবো। আমি যদি কোনো একটা প্রুফ দেখাইতে পারে আমি বিজেপিতে আসলাম, আমি অরিজিনাল কংগ্রেসি মানুষ। আমার কংগ্রেসে এখন আমার গ্রামেগঞ্জে আমার সবসময় চায় কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করতো, কিন্তু বিগত আমি খেলছি না, মানে লেডিস আসলো তখন আমি খেলছি না, লেডিস আমার ওয়াইফে চাকরি করেন। এখন আমার প্রিয়াবার পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, এই সময় আমার সবে আগ্রহী স্যার, কিন্তু আমার সংগঠনের টানিয়া নিয়ে আমার কাজকলা ফলে নিয়ে আমার মন্ডল প্রেসিডেন্ট দিছে। কিন্তু বেশিরভাগ আমার কোনো মানুষের কোনো জো উঠিছে না। একজন দুইজন মানুষ এখন আমি বিজেপি কর্মী এর লাগে আমার কিলা দেওয়া হইলো। এটা যদি এটারে আমি তারার উপরে জয় জানাই, আর যদি তারা বিজেপিতে আমি আসলাম বা বিজেপির আমার কোনো জো আছে এটা জো করতে পারে, যদি এটা আমি স্বেচ্ছায় আমি এটা জো করবো, এটা প্রুফ দিতে লাগবো তারা। কিন্তু ডুবি গেছিল কংগ্রেসটা এখন সুন্দরভাবে বাসি আইছে এখন কংগ্রেস মানে আগ্রহী মানুষ সব, আর যে সরকার চলে সরকারের বিরুদ্ধে কংগ্রেস আগ্রহী এবার স্বেচ্ছা কংগ্রেস আইতো স্যার। এর লাগে ও কিছু মানুষে এটারে বাধা দিয়া পিছে ফেলাইতো স্যার। কংগ্রেস জাগ্রত হয়ে যায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দায়িত্বে যেভাবে কংগ্রেস মানে আগুয়াইয়া আসে, এর লাগিয়া তারা এটা পিছে নিত স্যার। এই অভিযোগ তারা কয়জন মানুষের, বেশিরভাগ মানুষ মুসলিমে কয়েকজন। আমার জীবিত মন্ডল যে মন্ডল আসলো মন্ডলেও কোনো প্রচেষ্টা এখন পর্যন্ত কোনো প্রচেষ্টা দিচ্ছে না, কিচ্ছু নাই, কোনো মাথা উঠিছে না, কিচ্ছু হয়েছে না। সংক্ষেপে একজন দুইজন মানুষে এটাতে সমালোচনা করে। আজকে আমরা যে কংগ্রেসের যে দল আর কি, আমরা যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল বা আমরা যে ব্লক প্রেসিডেন্ট গোবিন্দ পাল, এরপরে তারা যখন নির্বাচিত হয়েছেন হওয়ার পরে আমরা দায়িত্ব দিয়েছেন যে বুথ কমিটি বানাইবার লাগে। বুথ কমিটি বানাইতে গিয়া দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা জিপে গেছি, পুরাতন মণ্ডল যারা এরা লগে যোগাযোগ করছি। যোগাযোগ করলে কেউ কইছেন এখন না পরে ওইরকম একটা বাহানা করছেন। এরপরে যখন আবার গেছি তখন কইছেন না, এখন বুথ কমিটি বানাইবার দরকার নাই। কিতার লাগিয়া বানাইবার দরকার নাই। ব্যাপার হয়েছে এই যে মনে করে বর্তমানে যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে আছেন অভিজিৎ পাল মহাশয়,
এবং নরসিংহ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যে আছেন গোবিন্দচন্দ্র পাল, এরা বেশি দিনের পদাধিকারী না, এরা বেশ থেকে বেশ 15 দিন পরে এরা শেষ। যার কারণে এখন এটা বুথ কমিটি এটা বানাইবার দরকার নাই, এটা সময় আইব, এটা সব বদলিবা, তখন দেখা যাইব। হওয়ার পরে আমরা তো আর তার কিনারও স্থান পাইলাম না। এদিকে আমরা অভিজিৎ পাল মহাশয় বা গোবিন্দ পাল তারা আমরা প্রেশার দিচ্ছেন যে বুথ কমিটি বানাই দিতে লাগে অতদিনের ভিত্তি, একটা টাইম দিয়া দিছে। খুব দৌড়ঝাপ করিয়া মোটামুটি আমরা খাজিডোর কইন, নবদীগ্রাম কইন বা সানপুর কইন খুব কষ্ট পাইছি, কষ্ট করিয়া বুথ কমিটি বানাইয়া সাবমিট করছি। কিন্তু এখন দুই একজন মানুষ দেখা যায় কইতরা আমরা কংগ্রেসই না, আমরা বিজেপি। আমরা বিজেপি এই কথাটা যদি তারা প্রমাণ করতে পারেন 24 ঘন্টার ভিতরে পদ থেকে ইস্তফা দিল। নবদীগ্রামবাসী এবং কাজিডোরবাসী এবং চাঁদপুরবাসী জনগণের কাছে প্রতিশ্রুতির দিয়ার আমরা 24 ঘন্টার ভিতরে ইস্তফা দিব যদি তারা প্রমাণ করতে পারে না বিজেপির মানুষ। 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া তারা যে এই যে জিও কোডটা যে দেখি লেছেন যে সুন্দর মতে কংগ্রেসটা সংগঠনটা চলে যার গিয়া আমরা যার নেতৃত্বে আমরা কাজ করি। আর মনে করেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল, ব্লক প্রেসিডেন্ট গোবিন্দচন্দ্র পাল, এরপরে আপনার 3 ব্লকের ইনচার্জ হীরক দাস, তারা যেভাবে আমরা নেতৃত্ব দিয়া যাইতরা প্রশংসার দাবি রাখেন। তারা এলা কোনোদিন কংগ্রেসের কাজ হয়েছে না গ্রামে গঞ্জে তৃণমূল স্তরে, বর্তমানে যেভাবে কাজ হইয়া যায়। আর আমরার তরফ থেকে তারারে আমার বিরোধিতা করটা 2-1 তারা যদি সত্যিকারের কংগ্রেস কর্মী এটা হইন, তারাও আমরা লগে সত্যিকারে যদি এটা হন। যদি তারা সত্যিকারে না হইন তাইলে তো আইতা না, তারা ল্যাং মারামারি করবা। আর সত্যিকারে যদি কংগ্রেস দলদরদি যদি এটা হইন তাইলে আমরা লগে তারা আইবা। তারা আমরা সাদর আমন্ত্রণ জানাই, আর তারাও আকুয়া আইয়া আমরা লগে দলটা কিভাবে আগে বাড়িয়ে নেওয়া যায় একসঙ্গে আমরা চেষ্টা করি। আমরা যখন আমাদের শানপুর জিপি হোক বা এই যে কাজিরোড জিপি বা নগদীরগ্রাম জিপির বুথ কমিটিগুলো গঠন করার উদ্দেশ্যে যে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট বা তথা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তখন তাদের নির্দেশ অনুসারে আমরা গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন সংগঠনের কংগ্রেসের পুরাতন সংগঠনের সঙ্গে আলোচনা করেছি যে আমাদেরকে এখন নতুনভাবে যে নতুন সংগঠনগুলো তৈরি করতে হবে। তখন আমরা যখন আমাদের পুরাতন সংগঠনের নেতৃবৃন্দদের কাছে যাই, তখন ওরা বলে যে আপনারা এখনই কোনো কাজ করবেন না, ওরা যারা এসেছে, যারা নেতৃত্ব নিয়েছে, ওরা মাত্র কয়েকদিনের মেহমান। তাই আমাদেরকে বাহানা দেখিয়ে বাধা দিয়েছে। তাদের বাধা উপেক্ষা করে আমরা অত্যন্ত কষ্ট করে গ্রামে গঞ্জে হেঁটে আমরা যে বুথ কমিটিগুলো গঠন করেছি মাননীয় গোবিন্দ পালের নেতৃত্বে বা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় অভিজিৎ পাল মহাশয়ের নেতৃত্বে বা আমাদের ইনচার্জ মাননীয় হীরক দাসের নেতৃত্বে। তাই এখন আমাদের উপরে যে একটি মিথ্যা অপবাদ রটানো হচ্ছে যে আমরা নাকি বিজেপির দালাল। সত্যিকার অর্থে যদি হয় তাহলে ওনারা যেন এই আমাদের দালাল নীতিটা প্রমাণ করে দিতে হবে। যদি একান্ত প্রমাণ করে দিতে পারে তাহলে আমরা এক্ষুনি ওই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য। আমাদের এই 3 জিপির উপরে যে অন্যায়ভাবে বা চক্রান্তমূলকভাবে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটি মিথ্যা অপবাদ রটানো হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা ওনাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের সাথে আসুন। যদি আপনারাই সত্যিকারের কংগ্রেস কর্মী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে কাজে সহযোগিতা করুন। কংগ্রেসের যে পতনের সময় পতন হয়েছিল বিগত দিনে, সেই পতনের দিনটিকে কাটিয়ে আমরা এখন নতুন কংগ্রেসের যে
শক্তির উদয় হয়েছে, সেই উদয়নীতিকে বা কংগ্রেসের যে অগ্রাধিকারকে আগে দিয়ে নিয়ে চলতে পারি, সেই জন্য আমরা ওনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে এসে কাজ করার জন্য। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।